নমস্কার বন্ধুরা, আমি আমার ইউটিউব চ্যানেল কখনো সখনোতে আজকে আবার চলে এসেছি আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তা আজকে আমি আপনাদেরকে দেখাবো কলমি শাক রান্না করা। তো এই দেখুন, এখানে আমি এক আটি কলমি শাক নিয়েছিলাম। তো এর মধ্যে আমি এই যে কিছুটা শাক এখানে আমি বেছে নিয়েছি, আর একটা একটা করে পাতা কেটে, আর এই ডগাটা নরম থাকে এই ডগাটুকু ভেঙে নিই। এই যে এরকম এই ডগাগুলো একটু ভেঙে নিই, তাহলে শাকটা একটু দাঁড়ায়, নাহলে কিন্তু মানে একদম ইয়ে হয়ে যায়, চুপসে যায়। তো সেই জন্য এই একটা করে পাতা ভেঙে নিয়েছি আর ডগাগুলো নিয়ে নিয়েছি। তো এইটা থেকেও এগুলো আমি বেছে নেব এবার ভালো করে। এই যে এই পাতাগুলো আমি কেটে নিচ্ছি, আমি এক হাতে ভিডিও করছি বলে একটু অসুবিধা হচ্ছে। তো এইরকম এই যখন ডগাটা নরম আছে, ডগাটা কেটে নিলাম, এটা ফেলে দেব। এভাবে প্রতিটি শাক আমি আগে বেছে নেব, বেছে নেওয়ার পরে ধুয়ে কেটে নেব, বা কেটে নিয়েও ধুয়ে নিতে পারেন। এই যে আর যে বাজে পাতাগুলো সেগুলো তো ফেলে দিতেই হবে, ভালোগুলো বেছে নেব, ভালোগুলো বেছে নিয়ে বাকিগুলো ফেলে দেব। এই দেখুন এরকম ভাবে আমি, তাহলে বন্ধুরা চলুন আমি বেছে নিয়ে আগে, বেছে নিয়ে পরে আবার আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে এই যে তেল ছিটে লেগেছে, একটু ফোসকা পড়ে গেছে দুটো, সেই জন্য একটু কলগেট লাগিয়েছি, জ্বালা করছিল, কলগেটে একটু জ্বালাটা কম হয় তাই একটু কলগেট লাগিয়েছি। সেই ভাববেন কি হয়েছে হাতে সাদা কেন, তো এই জন্য এটা বলে দিলাম। ঠিক আছে, আমি তাহলে এগুলো রেডি করি। এই দেখুন বন্ধুরা, আমি শাকটাকে কেটে নিয়েছি, কেটে নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিলাম। এই যে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার আমি এটাকে ভাজবো। আর এটার জন্য যা যা লাগবে সেটা দেখায়। এখানে নিয়েছি আমি বেগুন, বেগুনকে এরকম পিস পিস করে কেটে নিয়েছি, ছোট ছোট ডুমো ডুমো করে। আর এখানে নিয়েছি একটু আলু, একটা এরকম সাইজের একটা আলুকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি, এরকম সাইজের দুটো পেঁয়াজকে কুচি করে নিয়েছি লম্বা লম্বা করে। আর তিনটে লঙ্কাকে লম্বা লম্বা ছিল দু টুকরো করে নিয়েছি। এটা আমার লাগবে। তো প্রথমে আমি এই বেগুনটাকে ভেজে নেব। তাহলে চলুন বেগুনটা ভেজে নিই। এখন বন্ধুরা আমি তেল বসিয়ে দিয়েছি কড়াতে, তেলও গরম হয়ে গেছে, আমি বেগুনটা ছেড়ে দিচ্ছি। এই আলু বেগুন পেঁয়াজ দিয়ে এই কলমির শাক ভাজা খেতে ভীষণই ভালো লাগে। এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। দেখবেন একদিন রান্না করে, যদি কোনোদিন এইভাবে না খেয়েছেন তাহলে অবশ্যই কিন্তু একবার করে খাবেন, দেখবেন ভালো লাগবে খেতে। তাহলে আমি বেগুনটা আগে ভেজে নিই। দেখুন বন্ধুরা, বেগুনটা ভাজা হয়ে গেছে, আমি বেগুনটা তুলে নিচ্ছি। গ্যাসটা কমিয়ে দিলাম। এবার তেল লাগবে, একটু তেল দিয়ে দিই। দেখুন বন্ধুরা, তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। আর ফোড়নে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর হাফ চামচ কালো জিরে, এটা ফোড়নে দিয়ে দিলাম। আর দেব এই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে আলুটা দিয়ে দেব। আলুটা এবার একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এই আলুর মধ্যে আমি 1 চামচ নুন দিয়ে দিচ্ছি, ছোট চামচে, আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। আর একটু হলুদ দিচ্ছি। এবার আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এবার আঁচটা কমিয়ে আমি একটু 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি।
আঁচটা কমিয়ে দিলাম, 2-3 মিনিট ঢাকা থাক। এখন ঢাকাটা খুলে দিচ্ছি, 2-3 মিনিট হয়ে গেছে। এটা এবার নেড়ে দিই ভালো করে। আলুগুলো, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি শাকটা দিয়ে দেবো এর মধ্যে। এই শাকটা আমি দিয়ে দিচ্ছি। এই শাকটা দিয়েছি, শাকটা দিয়ে এবার আমি নেড়ে দিচ্ছি একটু। কলমি শাকটা এভাবে খেতে কিন্তু বেশ ভালো লাগে, অবশ্যই একবার করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর যারা আলু খান না তারা আলুটা দেবেন না, শুধু বেগুন দিয়ে করবেন, তাহলেই ভালো লাগবে খেতে। এবার আমি এটা মিনিট 10-এর জন্য ঢাকা দিয়ে দেব। ভালো করে একটু ভেজে নিই। আর নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখেন অথচ এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আমার পরিবারের একজন সদস্য হয়ে যান। আর যখনই আমি আমার ভিডিও আপলোড করব, তাহলে পাশে থাকা বেলটাকে ক্লিক করে দেবেন, তাহলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন, আমার ভিডিও আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। আর উভয় বন্ধুদেরকে বলছি, আজকের এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দেবেন। আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায়, তার জন্য কি করতে হবে, প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে। আর কেমন লেগেছে আজকের রেসিপিটা সেটা জানাতে কমেন্ট করতে একদম ভুলবেন না। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। দেখুন এটা আমার নাড়াচাড়া হয়ে গেছে, আমি এটা আবার মিনিট 10-এর জন্য ঢাকা দিয়ে দিই, তাহলে শাকটা ভালো সেদ্ধ হয়ে যাবে, যে ডাঁটিগুলো আছে শাকের সেগুলো সেদ্ধ হয়ে যাবে। আর আঁচটাকেও কিন্তু আমি একদম কমিয়ে দিলাম, মিনিট 10 ঢাকা থাক। এই দেখুন বন্ধুরা, আমি ঢাকাটা খুলে দিলাম, শাকটা সেদ্ধ হয়ে গেছে ভালো। এর মধ্যে আমি এবার বেগুন ভাজাটা দিয়ে দেব। আর নুন হলুদ দেওয়া হয়নি, এবার নুন হলুদ দেব। একটু নুন দিয়ে দিচ্ছি, 1 চামচ নুন দেওয়া ছিল, আর এই নুনটুকু দিয়ে দিচ্ছি, বেশি নুন দেব না, বেশি হয়ে যাবে। আচ্ছা, হলুদ দিয়ে দিচ্ছি, আর মিষ্টি দিয়ে দিচ্ছি, একটু চিনি না দিলে ভালো লাগবে না, তাতে 1 চামচ চিনি দিয়ে দিলাম। এবার আমি এটা ভালো করে নেড়ে নেব। এই শাকটা দিয়ে 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে, দারুণ লাগে খেতে শাকটা এভাবে রান্না করলে। যদি এইভাবে না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই একবার এইভাবে করে খেয়ে দেখবেন, ভালো লাগবে খেতে। আর নতুন বন্ধুদের আবার বলছি, আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবে। আমি এবার গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, বাড়িয়ে একটু ভেজে নেব, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। এরকম বন্ধুরা শাকটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নিচ্ছি, একদম ভাজা হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিলাম।
নিয়েছি, এটা হয়ে গেছে। আর অবশ্যই কিন্তু একবার এইভাবে করে খেয়ে দেখবেন, ভালো লাগবে খেতে। আর আমি আবার নতুন ধরনের রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই।